নারী ইস্যুতে ছাত্র শিবিরকে এক ধরনের বিদ্বেষপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়। ছাত্র শিবির নারী বিদ্বেষী, অথবা ছাত্র শিবির জোর করে কাউকে বোরকা পরিয়ে দিবে, এ ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে বলা হয়। দেখো, ইসলাম আমাদের জন্য যা বলে, একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা তুমি পালন করবা। ছাত্র শিবির এই কথাটা বলে, এটা তো আমাদের জন্য অন্যায় না। তুমি একজন অন্য ধর্ম, তুমি হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি যে কোনো ধর্মের অবলম্বন করতে পারো। আমাদের কথা হচ্ছে তুমি তোমার ধর্মীয় অন্তত অনুশাসন, ধর্মীয় অনুশাসনকে যদি কেউ মানো, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নষ্ট হইতে বলে না, মানুষকে খারাপ হয়ে যেতে বলে না, মানুষকে অশ্লীল হতে বলে না। তুমি অন্তত সেই বেসিক প্রিন্সিপাল গুলোকে ফলো করো। আমরা এই কথাগুলো বলো। তো এই নারীর ক্ষেত্রে যদি তুমি তাকাও, যে জাহিলিয়াতের যে সময় ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তখন নারীরা ছিল সবচেয়ে ঘৃণিত একটা বস্তুর মতো, তাদেরকে বিবেচনা করা হতো। তুমি ইতিহাসগুলো পড়ে দেখিও। এবং নারী সন্তান যদি কোনো পিতামাতা জন্মগ্রহণ করতো, অর্থাৎ সেই পিতামাতা সেই নারী সন্তানকে জীবিত হত্যা করতো, জীবিত মাটির মতো পুঁতে ফেলতো, এতটা তারা লজ্জাবোধ করো নারী। অথচ ইসলাম এসে সে নারীকে সবচেয়ে সম্মানের আসনে আসীন করেছে। তুমি এই হাদিসটা পাবা যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল, পৃথিবীতে যদি সম্মানের দিক থেকে আমি কাউকে সম্মান করতে হয়, তাহলে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। এরপরে বলেছেন এরপরে কে? বলে তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে বলেছেন তোমার বাবা। তার মানে মায়ের গুরুত্বটাকে কত বেশি দেওয়া হয়েছে। এবং তুমি এই রিসার্চ, এই গবেষণা পাবা যে অনেকগুলো গবেষণাতে উঠে এসেছে, একজন মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ হয়, সে ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট ফিল করে, একজন জীবিত মানুষের সবগুলো হাড়কে যদি তুমি জীবিত অবস্থা ভেঙে ফেলো একসাথে, যে পরিমাণ কষ্ট ব্যথা পায় একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ গর্ভে ধারণের মধ্য দিয়ে, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব করে। তাহলে আমাদের এই মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা, এটা ইসলাম যেভাবে প্রমোট করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে করেই নারীদেরকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে। অন্যান্য ধর্মাবলম্বীর ক্ষেত্রে আমরা যেটা বলবো, এক্ষেত্রে আমাদের প্রতি একটা বিদ্বেষ, যে ছাত্র শিবির যদি কোথাও তাদের কাজ বেশি হয়, অথবা যদি সবাই ছাত্র শিবির হয়ে যায়, অন্যান্য ধর্মের মধ্যে বিদ্বেষ পোষণ করবে। তুমি দেখো, বিগত প্রত্যেকটা বছর যখন পূজা হতো, তখন কোথাও না কোথাও একটা অকারেন্স ঘটতো, একটা হামলা হতো, এবং এটা একদম রাজনৈতিক টার্গেট হিসেবে ইউজ করতো। অথচ গত বছর যখন জুলাই এবং আগস্টের পূজা হয়েছিল, আমাদের ভাইয়েরাই সেখানে ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছিল, যাতে করে কেউ এই ধরনের সম্প্রীতিগুলো নষ্ট করতে না পারে। এবং এবছর দেখবা তুমি একটা ঘটনা, একটা কেস বাংলাদেশে খুঁজে পাবা না। তো তার মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা, তারা আমাদের এই দেশকে বলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করি, এগুলো সম্পূর্ণ তাদের প্রোপাগান্ডা। বরং তারাই সবচেয়ে ধর্মীয় বিদ্বেষ তাদের দেশে এই কাজগুলো তারা পরিচালনা করে। তুমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাবা যে একজন বৃদ্ধ মহিলা, তাকে সবাই বললো যে আজকে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে হত্যা করছে। কেন? মোহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে এবং যে ইসলাম গ্রহণ করবে না তাকে হত্যা করবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তো সে বৃদ্ধ মহিলার সাথেই দেখা। বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন? বলে যে আমি আমার বাড়িঘর ছেড়ে দিয়ে আমার এক আত্মীয়ের বাড়ি আছে, সেখানে চলে যাচ্ছি। কেন? যে মোহাম্মদ আজকে সবাইকে হত্যা করে ফেলতেছে যে ইসলাম গ্রহণ করবে না। কি ভয়াবহ কথা! এটা কার সামনে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে হাসলেন। হাসার পরে বললেন যে আপনি তো বৃদ্ধ মানুষ, এই ব্যাগপত্র তো নিতে পারছেন, এগুলো আপনি আমার কাঁধে দিন, আমি আপনাকে পৌঁছে দিই। তো ঠিক আছে, ভালো, এটা তো আমার জন্য উপকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধ মহিলার ব্যাগপত্র নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিলেন। গন্তব্যে পৌঁছে দেওয়ার পর তিনি যখন ফিরে আসছিলেন, জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি আমার জন্য তো অনেক কষ্ট করলা, অনেক কষ্ট করে আমাকে এখানে পৌঁছে দিলা, অনেক বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইলা, আচ্ছা তোমার পরিচয় বলো। বলো আমি নাম হচ্ছে মোহাম্মদ। বললো কোন মোহাম্মদ? বলে আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসতেছেন, আমি সেই মোহাম্মদ, এবং সেই মোহাম্মদই আপনাকে আপনার এই আসবাবপত্র, ব্যাগপত্র সহ এখানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখো, একদিকে প্রোপাগান্ডা হয় একটা, আর বাস্তবতা হলো তার ভিন্ন। একবার এক বেদুইন মসজিদে এসে প্রস্রাব করে দিল, তখন অন্যান্য সাহাবায়ে আজমাইন যারা ছিল তারা উদ্যত হলো তাকে শাস্তি দিবে, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পানি এনে মসজিদকে পরিষ্কার করে দাও। সে তো বুঝে না, না বুঝার কারণে সেটা হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, প্রত্যেকে তার ধর্মের যে অধিকার রয়েছে সেটা ভোগ করবে। কারো উপর হস্তক্ষেপ করা, জোর করা, কোনো কিছু ইসলাম যেভাবে সাপোর্ট করে না, ছাত্র শিবির কখনোই সেই বিষয়গুলোকে সাপোর্ট করে না। এজন্য আমরা আমাদের বিরোধিতাও যারা করেন, আপনারা জানেন কারা আমাদের বিরোধিতা করে। বিগত সময়ে তো একটা শ্রেণী করেছে, এবং তারা যখন চলে গিয়েছে, তারা যখন নিষিদ্ধ হয়ে গিয়েছে, এখন নতুন করে তাদের প্ররোচনায় পা দিয়ে একটা আমাদের বিরোধিতা করছে। আমাদেরকে বিভিন্ন ট্যাগিং এ আগের মতো করে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়।
যেন আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আমরা অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করি, আমরা কারোর সাথে হিংসাত্মক মনোভাব পোষণ করি না। তোমরা জানো যে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতে গিয়েছে, অনেক কষ্ট করে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমান করেছে। অপমান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, এবং একটা পর্যায়ে আল্লাহ রাসূল পাথর দিয়ে আঘাত করলে রক্তাক্ত হয়ে গেলেন। আরো সে ফেরেশতাদের মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ে গেল, এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল, আপনার উপর যেভাবে রক্তাক্ত করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, আপনি অনুমতি দেন, এখনই আমরা পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে নিঃশেষ করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, সেটা করা যাবে না, তারা তো বুঝে না, তারা না বুঝার কারণে এই কাজগুলো করেছে, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই একসময় তাদেরকে বুঝদান করবেন। তোমরা জানো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, জানো তো ইতিহাস। তো প্রতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি দুই ওমর থেকে একজনকে কবুল করো ইসলামের জন্য। প্রতিমধ্যে দেখা গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা পর্যায়ে এসে ইসলাম কবুল করেছিল। এভাবে অসংখ্য কেস, অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা তার বিরোধিতা করতেন তাদের সাথে কেমন আচরণ করতেন, ঠিক সেম আচরণগুলোই আমরাও করতে চাই। এটাই আমাদের আদর্শিক বৈশিষ্ট্য, এটাই আমাদের আদর্শিক নীতিমালা।